কুকারের প্রসেসে একবার বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখুন। দারুণ ঝরঝরে হয় এবং দারুণ টেস্টি হয়। কোনো রকম ঝামেলা করতে হয় না যে আলাদা করে চাল সেদ্ধ করা বা এই করা ওই করা, কোনো কিছু ঝামেলা হয় না। তো তার জন্য আমি বিরিয়ানি চালকে ভালো করে ধুয়ে সাদা তেল আর ঘি মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে ঘি দিয়েও ভাজা যেতে পারে। এরপর যখন ভাজা হয়ে গেছে, আমি একটা তরকারি, এখানে মাংসের মতো একটা তরকারি কষিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে ফুলকপি আর সোয়াবিন দিয়ে। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে তরকারিটা বানাতে পারেন। এই তরকারিটা চালের মধ্যে দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর এখানে 1.5 চামচের মতো ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলা, যেটা মার্কেটে পাওয়া যায় সেটা তো দিতেই হবে। বিরিয়ানি মশলা দিলাম। আর 2 থেকে 3 চামচ টাইট, যাতে ফ্রিজে জমে থাকে সেরকম দুধের সর এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি বিরিয়ানিটা বানাবার সময় বেশি তেল আমি এখানে ইউজ করিনি। আর দারুণ সুন্দর টেস্টি হয়েছিল, খুব ঝরঝরে হয়েছিল। এসব উপকরণগুলো দিয়ে আরও একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে হালকা হাতে নাড়তে হবে। তারপর এখানে আমি একটা জল আর দুধ মিশিয়ে একটা কড়াইতে গরম করেছি, কারণ দুধের পরিমাণটা কম ছিল, সেই জন্য এখানে জল দিতে হয়েছে। টেস্ট ভালোই হয়েছিল। তো এমনভাবে পরিমাণ মতো জলটা দিতে হবে যাতে বেশি জলটা না হয়, চালটা যাতে এক কড় থেকে একটুখানি কম যাতে জলটা চালের ওপরে থাকে। এবার কুকারটাকে বন্ধ করে বন্ধুরা, একটা সিটিও যেন না পড়ে, কুকারের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। এই নয় যে কুকার বন্ধ করে আপনারা কোনো কাজে চলে গেলেন, তাহলে কিন্তু এখানে বিরিয়ানি হবে না, হবে জগা খিচুড়ি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সমানে দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, গন্ধ তো দারুণ বেরিয়েছিল। তো আপনারা এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এরপর আমি ভাবছি, যখন এত সুন্দর টেস্ট হয়েছে, এত ঝরঝরে হয়েছে কুকারের প্রসেসে, তো আমি একদিন কুকারের প্রসেসে ননভেজ বিরিয়ানি বানিয়ে দেখব। আপনারা বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপি ভিডিও যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অতি অবশ্যই কুকারের প্রসেসে বিরিয়ানি বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়, এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এতটাই, সবাই ভালো থাকবেন।